হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মন। এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে অন্য একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি শেখাবো ক্রোশেট ডেইজি ফ্লাওয়ার। খুব সিম্পল এটা। কাট করে নিলাম এবং দেখো এটা আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবং আমরা বাদবাকি যে ইয়ার্নটা সেটা আমরা স্টিচ লক করে দেবো। ওকে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আমরা স্টিচ লক করে আবার ফিরে এসেছি। এবার ফ্রেন্ডস আমরা যেটা করব সেটা হচ্ছে একটি ইয়েলো কালারের উলেন থ্রেড নিয়ে নেব এবং এইভাবে ফ্রেন্ডস আমরা ম্যাজিক লুপ তৈরি করে ফ্রেন্ডস এভাবে এর মধ্যে দিয়ে বের করে নিয়ে আসবো উলটা। এবং ফ্রেন্ডস এর থেকে আমরা কি করব, এই যে রাউন্ডটা তৈরি করেছিলাম সেই রাউন্ডের ফ্রেন্ডস দেখো এই যে ঘরগুলো, তার মধ্যে যে কোনো একটি ঘরের মধ্যে দিয়ে এভাবে বের করে নিয়ে এসে ফ্রেন্ডস আমরা উলটা এইভাবে জাস্ট লক করে দেবো। ওকে ফ্রেন্ডস, এভাবে বাদবাকি যে উলের যে মাথাটা সেটা এভাবে নিয়ে এসে এভাবে এগেইন লক করে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো আমরা টোটাল 10টা মানে চেন তৈরি করে নিয়েছি ফ্রেন্ডস। এবং 10টা চেন তৈরি করে নেওয়ার পর কি করব, প্রথম যে চেনটা সেটা বাদ দিয়ে নেক্সট যে ঘরটা সেই ঘরের মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা এভাবে জাস্ট একটা লক করে দেব। এবং নেক্সট ঘরের মধ্যে দিয়ে আমরা যেটা করব সেটা সিঙ্গেল ক্রোশেট বুনবো। ওকে ফ্রেন্ডস, তো সিঙ্গেল ক্রোশেট বোনার পর নেক্সট যে ঘরটা আছে ফ্রেন্ডস সেটার মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা এভাবে ডাবল ক্রোশেট বুনবো। ওকে ফ্রেন্ডস, তো নেক্সট ঘরের মধ্যে দিয়েও আমরা এভাবে ডাবল ক্রোশেট বুনবো এবং প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা ডাবল ক্রোশেট বুনতে থাকবো। অর্থাৎ ফ্রেন্ডস আমাদের যদি 10টা ঘর হয় তার মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা একটা ঘর বাদ দিয়ে টোটাল যে 9টা ঘর আছে তার মধ্যে ফ্রেন্ডস আমরা এই যে ক্রোশেটগুলো সেটা আমরা বুনতে থাকবো। ওকে ফ্রেন্ডস, তো দেখো আমাদের এখানে ডাবল ক্রোশেট বোনা হয়ে গেছে, মানে লাস্টে একটা ঘর বাকি আছে। লাস্ট ঘরটা ফ্রেন্ডস এইভাবে জাস্ট আমি নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব এবং নেক্সট নিয়ে এইভাবে ফ্রেন্ডস আমি লক করে দেবো লাস্ট ঘরটা। ওকে, লাস্ট ঘরটা, এবং তার ফলে দেখো পেটালটা এরকম আকার নিয়েছে, মাঝখানটা এরকম চওড়া হয়ে যাবে। এবং নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে ফ্রেন্ডস আমরা আবার এইভাবে লক করে দেবো সুতোটা নিয়ে। তো এইভাবে ফ্রেন্ডস আমাদের একটি পেটাল কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পেটালটা আমরা এইভাবে ফ্রেন্ডস কমপ্লিট করে নিচ্ছি। আমরা এগেইন আমরা 10টা চেন তৈরি করব ফ্রেন্ডস এখান দিয়ে। এবং ফ্রেন্ডস আমরা একটি ঘর বাদ দিয়ে নেক্সট ঘরের মধ্যে এভাবে লক করে দেব এবং নেক্সট ঘর ফ্রেন্ডস আমরা অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের ঘরগুলোতে ফ্রেন্ডস আমরা এভাবে ডাবল ক্রোশেট বুনতে থাকবো। দেখো নেক্সট ঘরটাতেও আমরা ডাবল ক্রোশেট বুনছি। তো ফ্রেন্ডস দেখো এভাবে ডাবল ক্রোশেট বুনছি। তো আমরা ফ্রেন্ডস টোটালি ইউজুয়ালি আমরা
4th নাম্বার ঘর থেকে ডাবল ক্রোশেট বুনতে থাকবো। তো ফ্রেন্ডস একদম লাস্ট ঘরটা চলে এসেছে এবং সেই লাস্ট ঘরে ফ্রেন্ডস আমরা একবার সিঙ্গেল ক্রোশেট বুনবো এবং ফ্রেন্ডস লাস্ট ঘরে আমরা কি করব, এভাবে জাস্ট আমরা পেটালটাকে লক করে দেবো। দেখো পেটালটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে দিয়ে ফ্রেন্ডস আমরা উলটাকে নিয়ে এভাবে এগেইন আমরা লক করে দেবো। ওকে ফ্রেন্ডস, দেখো এভাবে ফ্রেন্ডস আমাদের দুটো পেটাল তৈরি হয়ে গিয়েছে। তো ফুলের দুটি পেটাল আমরা এইভাবে তৈরি করে নিয়েছি। ওকে ফ্রেন্ডস, তো এইভাবে ফ্রেন্ডস আমরা কি করব, পুরো রাউন্ডটা এইভাবে আমরা প্রত্যেকটা পেটাল আমরা পুরো রাউন্ডের কমপ্লিট করে নেব। তো ফ্রেন্ডস দেখো আমাদের পেটালগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে। তো ফ্রেন্ডস নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট আমরা এভাবে আরও 10টি যে চেন আছে সেটা তৈরি করে নেব এবং তৈরি করে নেওয়ার পর ফার্স্ট ঘরে ফ্রেন্ডস আমরা এইভাবে লক করে দেবো। দ্বিতীয় ঘরে ফ্রেন্ডস আমরা কি করব, এভাবে সিঙ্গেল ক্রোশেট এবং তৃতীয় ঘর থেকে ফ্রেন্ডস আমরা তৈরি করব ডাবল ক্রোশেট। সরি ফ্রেন্ডস, ওকে, তৃতীয় ঘর থেকে ডাবল ক্রোশেট এবং ফ্রেন্ডস দেখো তারপরের ঘরেও অ্যাজ ইউজুয়ালি আমরা ডাবল ক্রোশেট বুনবো। তারপরের ঘরে আমরা ডাবল ক্রোশেট বুনবো 1 2। ওকে, নেক্সট ঘরেও আমরা এভাবেই ডাবল ক্রোশেট বুনবো 1 2। নেক্সট ঘরেও আমরা ডাবল ক্রোশেট বুনবো 1 2 এবং লাস্টে যে ঘরটা ফ্রেন্ডস আমাদের আসবে, সরি এটাও নেক্সট ঘর, তো 1 2। ওকে ফ্রেন্ডস, এবং লাস্ট যে ঘরটা আসবে সেটার মধ্যে ফ্রেন্ডস আমরা যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট এবং ফ্রেন্ডস আমরা এই লাস্ট ঘরের মধ্যে জাস্ট লক করে দেবো। ওকে ফ্রেন্ডস, এবং নেক্সট যে আমাদের ঘরটা আছে, হ্যাঁ রাউন্ড, তার মধ্যে দিয়ে ফ্রেন্ডস এইভাবে লক করে দেবো এবং ইউজুয়ালি আমরা আবার 10টি চেন তৈরি করব এবং এইভাবে ফ্রেন্ডস আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমাদের 3টে পেটাল এভাবে তৈরি হয়ে গিয়েছে এবং ফ্রেন্ডস ফিরে আসছি পুরো ফুলের যে পুরো রাউন্ডটা কমপ্লিট করে পর। ওকে ফ্রেন্ডস, দেখো আমাদের পুরো ফুলটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং রাউন্ডগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। তো খুবই ইজি ফ্রেন্ডস এই ফুলটা তৈরি করা, এটাকে বলে ডেইজি ফ্লাওয়ার। আমি একটু আলাদা কালারের তৈরি করলাম ফ্রেন্ডস। তো বিগিনার্সদের পক্ষে আই থিঙ্ক এটা খুব ভালো হবে, খুব ইজি হবে। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এইটুকুই ফ্রেন্ডস, এবং তাহলে নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ফ্রেন্ডস। আজকে তাহলে আসি, টাটা।